আজকে আমরা কিশোর থ্রিলার বিশিষ্ট টার্গেট কিলার ইকবাল খন্দকারের লেখা বইটি পড়ব ও শুনব। এই ভিডিওতে টার্গেট কিলার বইয়ের দ্বিতীয় অংশটুকু দেখানো হবে। তো শুরু করা যাক। হাশেম ডাক্তার উঠেছেন শাহজাহান মৃধার বাড়িতে। গ্রামের অত্যন্ত গণ্যমান্য মানুষ তিনি। হাশেম ডাক্তার একাই এসেছেন, সঙ্গে সহকারী বা কম্পাউন্ডার আনেননি। তিনি যখন রিকশা থেকে নেমে ভারী ব্যাগটা হাতে নিয়ে মৃধা সাহেবের বাড়ির দিকে হাঁটছিলেন, তখন অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছিল, বলেছিল ব্যাগটা তাদের কাছে দেওয়ার জন্য, কিন্তু তিনি দেননি। হাসি মুখে বলেছেন, আমিও মানুষ, আপনারাও মানুষ। নিজের আরামের জন্য আমি আমার জিনিস আপনাদের উপর চাপিয়ে দেব, এটা হয় না। আপনারা পরিশ্রম করতে পারলে আমি কেন পারব না? হাশেম ডাক্তারের কথায় মুগ্ধ হয়েছে সবাই। মুগ্ধ হয়েছে মৃধা সাহেবও। তবে তার মুগ্ধতার পেছনে আরেকটা কারণ আছে। সালাম। হাশেম ডাক্তার রিকশা থেকে নেমেই তাকে সালাম করেছিলেন। এত বড় একজন ডাক্তার এমন নিরহংকার মানুষের মতো পা ছুঁয়ে সালাম করবেন, তার চিন্তায়ও ছিল না। সন্তানরা আজকাল যেখানে বাবা-মাকে সালাম করতে চায় না, সেখানে নামজাদা একজন ডাক্তারের কাছ থেকে সালাম পাওয়া বিস্ময়ের ব্যাপারই বটে। মৃধা সাহেবের বাড়ির বাইরে লোকজনের ভিড়। তারা উঠানে ঢুকতে চাচ্ছে, কিন্তু সাহস পাচ্ছে না। মৃধা সাহেব যদি ধমক দেন, তার বাড়ির কাজের লোকেরা যদি মানসম্মানে আঘাত করে কিছু বলে। বাড়ির বাইরে যারা ভিড় করছে তারা হাশেম ডাক্তারকে দেখতে আসেনি, কারণ যা দেখার আসার সময় দেখে ফেলেছে। এখন তারা চাচ্ছে কথা বলার জন্য, অনেক প্রশ্ন তাদের মনে। তারা এসব প্রশ্নের উত্তর চায়। মৃধা সাহেব ঘর থেকে বের হন, বারান্দায় দাঁড়িয়ে মাথার টুপিটা ঠিক করেন। তারপর হাঁটতে হাঁটতে চলে আসেন বাড়ির বাইরে। তাকে দেখে ইতস্তত করতে থাকে সবাই। অনেকে কেটে পড়তে থাকে মানে করে। মৃধা সাহেব সবার উদ্দেশ্যে বলেন, আপনারা এখন চইলা যান। ডাক্তার সাব খাওয়া দাওয়া করুক, রেস্ট নিক। তারপরে আমি যখন উনারে নিয়া বাইর হমু তখন কথা কইয়েন। তবে আজকা মনে হয় না বাইর হওয়া হইব, আমার কিন্তু এত রেস্ট নেওয়ার দরকার হয় না। বলতে বলতে মৃধা সাহেবের পাশে এসে দাঁড়ান হাশেম ডাক্তার। হায় হায়, এইটা কি করলেন? আপনি আসলেন কেন? আপনি গিয়া শুইয়া থাকেন। বললাম না আমার এত রেস্টের দরকার হয় না। দরকার হলেও নেওয়া উচিত না। একজন ডাক্তার যদি রেস্ট নিয়েই সময় নষ্ট করে ফেলে, তাহলে মানুষের সেবা করবে কখন? আরে মাত্র তো আসলেন। মানুষের সেবা করার বহুত সময় পাইবেন, এখন যান, নিজের শরীরে একটু আরাম দেন। কত দূর থেকে আসছেন, একটু আরাম না করলে কেমনে হইব? আপনি ডাক্তার বইলা যে আপনার শরীর খারাপ হইতে পারব না, তা তো না। যখন খারাপ হবে তখন দেখা যাবে। এছাড়া এখনই তো আমি আর ডাক্তারি শুরু করছি না। সবার সঙ্গে জাস্ট একটু কথা বলবো। তারা এত দূরদূরান্ত থেকে আসতে পেরেছেন, আমি যদি একটু কথা না বলে রেস্টের দোহাই দিয়ে শুয়ে থাকি, খারাপ দেখায়। এটা অভদ্রতাও। কিন্তু এখন কি কথা বলবেন? কি বলার আছে দেখি, তারা কি জানতে চান? আমি শুধু উত্তর দেব। আমার কাছে নিশ্চয়ই উনাদের অনেক কিছু জানার আছে। কি আছে না? প্রশ্নটা উপস্থিত সবার প্রতি ছোড়েন হাসেন ডাক্তার। সবাই সমস্বরে জি বলে। একজন প্রশ্ন করে, তার কাছে যে সবার অনেক কিছু জানার আছে, মানে সবাই যে এসেছে প্রশ্ন করার জন্য, এটা তিনি কিভাবে বুঝলেন? হাসেন ডাক্তার সুন্দর করে হাসেন। বলেন, আমি ডাক্তার। আমি যদি মানুষের মুখ দেখে মনের কথা বুঝতে না পারি, তাহলে চিকিৎসা করব কিভাবে? অসুখ বিসুখ সারিয়ে তুলব কিভাবে? আমাকে মানুষের মনের কথা তো বুঝতে হয়, মনের চাওয়াও বুঝতে হয়। তারপর সেই চাওয়া আন্তরিকতার সঙ্গে পূরণ করতে হয়। হাশেম ডাক্তারের কথায় সবার মধ্যে সন্তুষ্টি ছড়িয়ে পড়ে, হাসি ফোটে মৃধা সাহেবের গম্ভীর মুখে। তিনি সবাইকে বসতে বলেন, কিন্তু কেউই বসতে রাজি হয় না, কারণ তারা অপেক্ষা করছে কখন কৌতূহল মেটাবে। হাশেম ডাক্তার বলেন, আপনারা আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিতে তৈরি আছি। আরেকটা কথা, প্রশ্ন করতে গিয়ে কোনো সংকোচ করবেন না। যা মুখে আসে বলে ফেলবেন। আমি কিছু মনে করব না। আপনি কয়দিনের লাইগে আসছেন? জয়নুল গাজীর প্রশ্ন। আমাকে যে কাজের জন্য আনা হয়েছে সেই কাজটি শেষ করতে যতদিন থাকতে হয় আমি ততদিনই থাকব। তবে কাজ শেষ হওয়ার আগেই কোনো কারণে যদি আপনারা আমাকে তাড়িয়ে দেন, তখন তো কিছু করার থাকবে না। যেতেই হবে। এইসব আপনি কি বলতেছেন? আপনার মতো মানুষেরে তাড়ায় দিমু আমরা কি এত খারাপ? মৃধা সাহেব বলেন,
কথার কথা বললাম। আমি আসলে বোঝাতে চেয়েছি, আপনাদের কথায় আমি এসেছি, আপনাদের কথাই যাব। মানে আমাকে আনা বা রাখা বা বিদায় দেওয়ার ক্ষমতা কেবল আপনাদের হাতে। আশা করি প্রশ্নের উত্তরটা আমি ঠিকমতো দিতে পেরেছি। আপনি কি এই ধরনের চিকিৎসা আগে আরও করেছেন? প্রশ্নটা এনাম ভাইয়ের। তিনি প্রাইমারি স্কুলের শিক্ষক, শিক্ষিত মানুষ হইয়া এইটা তুমি কি প্রশ্ন করলা এনামুল? উনার যদি এই ধরনের চিকিৎসা করার অভিজ্ঞতা না থাকত, তাইলে কি আমরা উনারে দাওয়াত দিয়ে আনতাম? সরি, আমি আসলে এই ব্যাপারে ডিটেইলস কিছু জানতাম না। এনাম ভাই লজ্জিত হয়ে বলেন, সরি, বলার কিছু নেই। কোনো ব্যাপারে সবাই সমান জানে না, ব্যক্তিগত ব্যস্ততার কারণে কোনো বিষয়ে একটু কম জানলে বা না জানলে সেখানে দোষের কিছু নেই, লজ্জার কিছু নেই। আমি আপনার প্রশ্নটার উত্তর দিচ্ছি, আর মনে হয় উত্তর দেওয়ার দরকার নাই। কারণ মৃধা চাচা যা কইছে তাতেই উত্তর দেওয়া হইয়া গেছে। কাউসার ভাই বলেন, তাইলে আমি একটা প্রশ্ন করি। আমরা শুনছি আপনি যে ওষুধটা দেন সেইটা গাছগাছলার তৈরি। কথাটা কি ঠিক? তাইলে আপনি নিজেরে ডাক্তার দাবি করেন কেন? আপনি তো কবিরাজ। পেছন থেকে বলে ওঠেন মকবুল ভাই। মাত্রই এসেছেন তিনি, সবাই ঘুরে যায় পেছন দিকে। মৃধা সাহেব হুঙ্কার ছাড়েন। বলেন, এখনই যেন মকবুল ভাই তার চোখের সামনে থেকে চলে যান। নইলে হাশেম ডাক্তারের মতো ভালো মানুষকে অপমানের দায়ে তিনি তাকে চরম অপমান করবেন। মৃধা সাহেবের বাড়ির কর্মচারীরা এসে তার পেছনে দাঁড়ায়। তারা হুকুমের অপেক্ষায় আছে। মনিবের হুকুম পেলেই মকবুল ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়বে। উত্তম মধ্যমও দিতে পারে, খুঁটির সঙ্গে বেঁধেও রাখতে পারে। হাশেম ডাক্তার মৃধা সাহেবকে শান্ত হতে অনুরোধ করেন। তারপর এগুতে থাকেন মকবুল ভাইয়ের দিকে। মকবুল ভাই বুঝে উঠতে পারেন না তিনি কেন তার দিকে আসছেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমি একজন গল্পকার। আমার চ্যানেলে আপনি গল্প ছড়া পাবেন। বাচ্চাদের আনন্দ, শোনা, কথা বলার জন্য তৈরি করা এই চ্যানেলে আপনি অনেক নৈতিক গল্প পাবেন। এই চ্যানেলে আপনি বাংলা এবং ইংরেজিতে অনেক বিখ্যাত লেখকের গল্প পাবেন।